মিষ্টি খাওয়ার জন্য শীত গরমের কোনো প্রয়োজন পড়ে না, যখনই মন চায় তখনই বানিয়ে খাওয়া যায়। তো আজকে তৈরি করে দেখাবো একদমই সুপার সফট এবং রসে টইটম্বুর গোলাপ জামুন মিষ্টি রেসিপি। তাই জন্য আমি এইখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ, গুঁড়ো দুধ। এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করলে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ময়দা, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ বেকিং পাউডার। এইখানে আপনারা বেকিং পাউডার ইউজ করবেন, বেকিং সোডা ইউজ না করলেও হবে। 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা গলানো বাটারটাও ইউজ করতে পারবেন। এখন একটি ডিম ভেঙে নিচ্ছি। এখানে যতটুকু প্রয়োজন হয় আমরা ডিম ইউজ করব। খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যদি প্রয়োজন হয় আমরা আরও ডিম অ্যাড করে নেব। তো হচ্ছে ওই মিশ্রণটা, ডিমের মিশ্রণটা আমি দুধের মধ্যে ঢেলে নিচ্ছি। ডিমের সাহায্যে সুন্দর একটি ডো তৈরি করে নেব। এইখানে আমি পুরোটাই ডিম দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছে যে একটি ডিমে একদমই কাভার করবে না। তো হচ্ছে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে যদি প্রয়োজন হয় আমরা আরও কিছুটা পরিমাণে ডিমের মিশ্রণ অ্যাড করে নেব। আমি এখানে হাঁসের ডিম ইউজ করেছি, আপনারা চাইলে মুরগির ডিমও ইউজ করতে পারেন। তো হচ্ছে আমি আরেকটি ডিম ভেঙে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে। তো যতটুকু প্রয়োজন হয় একদম সফট একটি ডো তৈরি করে নিতে হবে। আর খুব ভালো করে হাতের সাহায্যে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। তো হচ্ছে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আমরা মিষ্টি শিরাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে পানি। ব্যালেন্সটা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা কিন্তু পারফেক্ট হবে। 3টি এলাচ দিয়ে দিলাম। এখন চিনিটা গলে আসা অবধি আমরা বলক তুলে নিচ্ছি। এইখানে অনেকেই লেবু রস ইউজ করেন, অনেকে অনেক কিছু ইউজ করেন যাতে করে এই চিনির পানিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। যদি এই পরিমাপে করেন আশা করি লেবু রস, ভিনেগার কোনো কিছুই ইউজ করতে হবে না। এমনকি দেখেছি অনেকে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড মিল্ক ইউজ করেন যাতে চিনির পানিটা ক্রিস্টালাইজ না হয়ে যায়। সো এইরকম ওয়েতে যদি তৈরি করেন কিছুই করতে হবে না। তো হচ্ছে আমি এই শিরাটা সাইড করে রেখে দিচ্ছি, অনেকটাই আঁটালো হয়ে গেছে। এখন আমরা ফিরে এলাম রেস্টে থাকা ডোতে। এইখানে আর মথামতির কোনো দরকার নেই, জাস্ট গুল্লা করে নিলেই হবে। ঠিক আমি যেই রকম চেয়েছিলাম আমার ডোটা ঠিক সেই রকমই হয়েছে। তো হচ্ছে আমি একটা একটা করে গুল্লা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এইখানে যারা নতুন তাদের জন্য টিপস, তেলটাকে আগে একটু গরম করে নিতে হবে। আর গরম করে নিয়ে চুলার আগুনটা অফ করে দেবেন। চুলার আগুনটা অফ করে দেওয়ার পরেও কিন্তু আমাদের তেল একদমই কুসুম গরম থাকবে। ঠিক সেই পর্যায়ে তেলের কাছাকাছি আমাদের ডোয়ের বোলটা নিয়ে হাতের সাহায্যে নিজের পছন্দ মতো শেপে তেলের মধ্যে ছেড়ে দেবেন। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আগুনটা অন করবেন না। যখন সমস্ত গুল্লা আপনি আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবেন, সবগুলো শেষ হয়ে যাওয়ার পরে চুলার আগুনটা ধরিয়ে দেবেন। তারপরে চুলার আগুনটা ধরিয়ে মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে মিষ্টিগুলো রান্না করে নিতে হবে। তো হচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি লোহার কড়াইতে ভেজে নিচ্ছি। একদমই ঠাসা হয়ে গিয়েছিল। আপনাদের কাছে যদি চ্যাপটা কিছু থাকে ওইটাতেও ভেজে নিতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে তেল একটু কম লাগবে লোহার কড়াইতে। তো যাই হোক, আপনারা দেখে নিশ্চয়ই বুঝেছেন যে যেটার কালার আগে চলে আসছে আমি ওইটা কিন্তু নামিয়ে নিয়েছিলাম। তো হচ্ছে সবগুলো মিষ্টি আমি ভেজে নিয়েছি। আর এখন শিরাটাকে আবারও গরম করে নিচ্ছি। আর শিরাটাকে আবারও গরম করে নিয়ে সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিলাম। প্রায় 20 মিনিটের মতো রাখলেই হবে, খুব বেশি ঘন্টা 2 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। 20 মিনিট পরেই একদমই মিষ্টি পানিগুলো একদম সুপ করে নিয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, এখানে প্রতিটা মিষ্টি কিন্তু রসে টইটম্বুর আর এতটা সফট হয়েছিল আসলে বলে বোঝানোর মতো না। অনেকেই অনেক রকম মিষ্টি তৈরি করেন, আবার কমেন্ট সেকশনে অনেক সময় দেখতে পাই যে দোকানের কেনা মিষ্টি কিনে নিয়ে এসে আপনারা বানিয়ে তৈরি করে দেখান। তো এই মিষ্টিটা আপনারা একবার আমি যেই রকম তৈরি করেছি এইরকম আপনারা তৈরি করবেন, আশা করি আপনাদের মিষ্টি আরও পারফেক্ট হবে। তো আমি আপনাদেরকে একটি মিষ্টি দেখাচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চামচের মধ্যে কিন্তু কোনো প্রকার শিরা ছিল না। এই শিরাটুকু কিন্তু মিষ্টি দেখেই বের হচ্ছে। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতেও ভুলবেন না। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আমি আমার প্রতিটা রেসিপি আপনাদের মাঝে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি, এমনকি একদমই সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। তো
তো যাই হোক, আমার আজকের রেসিপি এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর খুব বেশি ঠান্ডা পড়েছে। আজকে আমি যে রেকর্ড করছি ডিসেম্বরের 14 তারিখ। আমি আশা করি এই 14 তারিখ বিকেলেই আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করব। তো সবাই সেফে থাকবেন, বাচ্চাদেরকে সেফে রাখবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।